আগামী দিন কি আমরা নওশাদ সিদ্দিকীর পাশে শাহরুখ সিদ্দিকীকেও দেখতে পাবো সরাসরি রাজনীতির মাঠে? আছি, আল্লাহ পাক যদি চান ইনশাআল্লাহ দেখা যাবে, যদি আল্লাহ চায়, যদি সময় আসে। নওশাদ সিদ্দিকী যেভাবে কাজ করছে বা তিনি রাজনীতিটা করছেন, এটাকে আপনি কোন হিসাবে দেখছেন? অবশ্যই আমি সাপোর্ট থাকবে, আমার দোয়া থাকবে সকল সময়। আমার সকল সময় আমি আপনাদেরকে কি বলবো, মিডিয়া, আমি যেখানে মাজারে যাই বলেন, আমি একটু আমার এটা হবি, আমার শখ বলতে পারি। মাজারে যাই, ওলি আল্লাহদের চৌকাটে হাজিরা দিই, দোয়া নিই, তাদের কাছে যাই। তো প্রত্যেক জায়গায় আমার দোয়ার মধ্যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইয়ের নাম আমার চলে আসে, অটোমেটিকলি চলে আসে। তিনি যেভাবে সত্যের পক্ষ নিয়ে, ন্যায়ের পক্ষ নিয়ে কথা বলছেন, কাজ করছেন সমাজের মানুষের, তো এটা অবশ্যই আমাদের প্রত্যেককে এটা দোয়া করা দরকার বলে মনে করি। শুধু আমি একা বলে নয়, সকলকে দোয়া করা দরকার, তার পেছনে থাকা দরকার। পুরোপুরিভাবে আমি যদি নাও যাই রাজনীতিতে, দেখেন এখানে আবার রাজনীতি বলে দিয়ে অনেকে বলতে চাই যে আমরা রাজনীতিতে নেই, অথচ অরাজনৈতিক সংগঠন এরকমভাবে বলতে থাকে। অবশ্যই এটা বোঝানোর জন্য হয়তো বলে থাকি আমরা, যারা বলে ঠিক আছে, কিন্তু পরোক্ষভাবে তারা গিয়ে ভোট দিচ্ছে, রাজনীতিতে নেই বলে দিয়ে, নাই বলে দিয়ে ভোট দিচ্ছে, তো এটাও তার রাজনীতি, এটাও রাজনীতি। অনেকে আসে দোয়া চাইছে, রাজনৈতিক নেতা দোয়া করছি তার জন্য, ভালো কাজ করবে, তো এটাও রাজনীতি। রাজনীতি নেই, প্রত্যেক মানুষ রাজনীতির সাথে জড়িত। ইসলামে রাজনীতি একটা ইসলামের অঙ্গ। আমি সকল সময় বলে এসেছি, পূর্বেও ইমানের অঙ্গ হিসাবে রাজনীতিতে নবীজি রাজনীতি করেছেন, আমাদের আখিরি নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্বের 2,24,000 নবী রাসূলগণ রাজনীতি করেছেন, সাহাবাই কেরামগণ করেছেন, আহলে বায়তে আতহারগণ করেছেন, যুগে যুগে ওলিয়া উলিয়ারও রাজনীতি করেছেন। এবারে আমরা পেছনে থেকে আমরা আছি, দোয়া আমরা আছি, যতটুকু আমরা পারা যায়, আমরা যারা সমাজের হয়ে কথা বলছেন, লড়াই করছেন, আমরা পেছনে আছি। আগামী দিন কি আমরা নওশাদ সিদ্দিকীর পাশে শাহরুখ সিদ্দিকীকেও দেখতে পাবো সরাসরি রাজনীতির মাঠে? আছি, আল্লাহ পাক যদি চান ইনশাআল্লাহ দেখা যাবে, যদি আল্লাহ চায়, যদি সময় আসে, সময় কথা বলবে ইনশাআল্লাহ। দেখেন পীরজাদা তহা সিদ্দিকী চাচা হুজুর কেবলা, তিনি আমাদের বয়োজ্যেষ্ঠ চাচা যান। তিনার একটা থট আছে, তিনার একটা আলাদা চিন্তা ভাবনা আছে। তো তার জায়গা থেকে তিনি তার জায়গায় বহু বছর ধরে তিনি মানুষের কাজ করে আসছেন, এটা আমরা জানি। তারপরেও কিছু জায়গায় আমরা দেখেছি অনেক কিছু, এর আগে আমি মন্তব্য করেছিলাম, কে কার হয়ে ব্যাটিং করছে, কে কার হয়ে খেলছে না খেলছে, আমরা জানি, এটা পুরো বাংলার মানুষ জানে। তারপরেও তিনি এখন যে সত্যটা তিনি যেভাবে প্রকাশ করছেন, পীরজাদা তহা সিদ্দিকী চাচা যান হুজুরের ব্যাপারে যেটা বললেন, তো এটা ওদের সহ্য হচ্ছে না, গায়ে লাগছে। যে আমাদের হয়ে, আমাদের পক্ষ নিয়ে বলছিল, জুলুমের বিপক্ষে, অন্যায়ের বিপক্ষে, আমাদের যে জুলুম অন্যায়গুলো আমরা মানুষের উপরে করতাম, সেখানে মুখ খুলতে দেখা যেত না, প্রতিবাদ করতে হয়তো দেখা যেত না কিছু কিছু ক্ষেত্রে। তো সেই জায়গায় উনি বলছেন, ব্যাস তাদের এটা সহ্য হচ্ছে। এটাও বলেছে যে আমরা টাকা দিয়ে আসি আর আপনারা নাকি হাত পেতে টাকা নেন। দেখেন এখানে কি বলবো, এটা মানুষের মহাব্বতের ব্যাপার। মানুষ যাকে ভালোবাসে তাকে গিফট, হাদিয়া, নজরানা তাকে দিতে পারে, সেটা একেবারেই ব্যক্তিগত ব্যাপার। আপনাকে কে দিতে বলেছে? পূর্বাসবে ভাইজানরা এত আছেন, হুজুর কেবলাগণ আছেন, পীরজাদা ভাইয়েরা সহ, কে বলেছেন কখনো যে দিতে হবে জোর করে? কেউ। হাদিয়া হিসেবে মানুষ দিতে পারে, আমরাও দিই, আমি নিজে খুদ দিই, আমাদের যারা মুরিদ মুতাকিদিন আছে এরকম দেওয়ার যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন চেষ্টা করেছে হাদিয়া দেওয়া, তারাও আমাকে দেন, অনেকেই দেন। তো এটা সুন্নাত, সুন্নাতকে নিয়ে অবমাননা যারা করে তাদের ঈমান থাকবে না। আর বলেছে দক্ষিণ 24 পরগনা থেকে 90% মানুষ নাকি আর ফুলপুর শরীফে আসছে না। দেখেন এইগুলো ওদের পেট গরমের কথা আর কি। আসলে এখন যে পরিস্থিতি সামনে, রাজনৈতিক বিশ্লেষণ যদি করে দেখা যায়, বা যারা করছে সমাজে বুদ্ধিজীবী যারা আছে, তারা ভালো মতো বুঝছে যে সামনে অবস্থা খুবই খারাপ, তো তার জন্য এদের ব্রেন কাজ করছে। যে ক্যানিং পূর্বের বিধায়ককে আমরা দেখলাম বিভিন্ন পূজা শারদীয় শুভেচ্ছা জানাচ্ছে বা উদ্বোধনে যাচ্ছে বা রামনবমীর মিছিলে হাঁটছে, এই বিষয়ে আপনার চাচা ইব্রাহিম সিদ্দিকী তিনি একটা ফতোয়া দিয়েছেন যে শওকত মোল্লা এই কাজ করার জন্য তার ঈমান চলে গেছে এবং তার বিবি তালাক পড়ে গেছে, এই বিষয়টা আপনি কি বলবেন? অবশ্যই ঠিক বলেছেন, মুরব্বী চাচা যান হুজুর কেবলা তারা এমনি বলেন, তিনি বলেছেন সেখানে উলামায়ে কেরামগণ আছেন, দরবারে কমিটি আছে, তো সেই সবকে সামনে রেখে তিনি বলেছেন, হক বলেছেন। কেন সেকুলারের নাম দিয়ে তো আপনি বলবেন আমি সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার নাম দিয়ে ইসলামকে অন্য ধর্মের সঙ্গে মিলিয়ে দেবেন, অন্য ধর্মকে ইসলামের সঙ্গে মিলিয়ে দেবেন। আমাদের যে শরিয়াতের যে বিধান আছে, হালাল হারাম জায়েজ নাজায়েজ, এগুলোকে তো এক করে দিলে হবে না।
বা একেবারে সেকুলারিজম বলতে, ধর্মনিরপেক্ষ বলতে আপনি যদি বলেন যে না আমি পুজো করব, মসজিদে এসে নামাজ পড়বো, এটা কখনো উচিত হবে না। গির্জায় গিয়ে আমি সেখানে ঘন্টা এ করবো, এটা সম্ভব নয়। এটা আর এইরকম সেকুলারিজমকে মানি না, আমি নিজে মানিও না, আর কোনো মুসলমান মানতে পারে না। আমাদের সর্বপ্রথম আমাদের সংবিধান হলো কোরআন হাদিস, আমাদের শরিয়াত আগে, দিন আগে, ইসলাম আগে, আল্লাহ আল্লাহ রসুল আগে, আকা আলাইহিস সালাম হুজুরে পাক আগে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগে, তারপরে সবকিছু, তারপরে দেশ, তারপরে সমাজ, তারপরে নিজে সবকিছু। আমার ইসলাম আগে, আল্লাহ আল্লাহ রসুল আগে। সেই হিসাবে আমি যদি ইসলামকে সামনে রেখে দেখি, চাচাজান হুজুর কেবলে যেটা বলেছেন ঠিক বলেছেন। এইরকম ফতোয়া আছে, যদি তার স্ত্রী থাকে কারোর, সে যদি শিরকি কাজে লিপ্ত থাকে, তো সেটা তার বিবি তালাক হয়ে যায় এবং তাকে নতুন করে কলেমা পড়ে তাকে ঈমান এনে তারপর আবার নিকাহ দহরাতে হবে। ফতোয়া ঠিকই বলেছেন, হক বলেছেন। চন্দনেশ্বর 2 এর প্রধান তৃণমূল কংগ্রেসের, তিনি বলেছেন যে শওকত মোল্লা যে কাজগুলো করে বা শওকত মোল্লা যেটা করে তিনি নাকি গরিবের আল্লাহ, এরকম একটা মন্তব্য। না, এরকম মন্তব্য কেউ করতে পারে না, আশা করা যায় কেউ, কোনো মুসলমান করবে না, আশা করা যায়। যদি করে থাকে সে বেঈমান হয়ে যাবে, কাফির হয়ে যাবে নিঃসন্দেহে। তাকে যে সন্দেহ করবে সেও কাফের। দুবার নাকি হজ করে এসেছে, তাকে যে সন্দেহ করবে, যে বলেছে আর কি, সেও কাফের হয়ে যাবে, সেও কাফের। তাকে যে সন্দেহ করবে যে না সে মুসলমান, সেও কাফের হয়ে যাবে যদি বলে থাকে। আশা করি এরকম মুক্তি কোনো মুসলমান করবে না। তারপরেও আমরা তো শুনে থাকি, আজকে বর্তমান রাজ্য শাসিত যে সরকার চলছে, আমরা দেখে থাকি এখান থেকে মাঝে মাঝে মন্তব্য নানা রকম, কোথায় বলে নবী পাকের উম্মত, মানে এরা এমন একটা করে নিয়েছে, এদের কলেমা আলাদা করে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ এদের রাজনীতি হয়ে গেছে সব। আমাদের কলেমা আলাদা, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের কলেমা। তো এখানে যদি এর মাঝখান থেকে কোনো মুসলমান নাম দিয়ে যদি এরকম কুফরি কথা বা কুফরি বাক্য বলে, তো সে নিঃসন্দেহে কাফের, সে নিঃসন্দেহে কাফের, সে নিঃসন্দেহে কাফের। এটা সমস্ত উলামাই কিরামগণ, মুফতিয়ানে কিরামগণ আপনি জান একই ফতোয়া দেন। শেষ প্রশ্ন, আপনি সারা বাংলা জুড়ে আপনারই ভাই নওশাদ সিদ্দিকী যেভাবে কাজ করছে বা তিনি রাজনীতিটা করছে, এটাকে আপনি কোন হিসাবে দেখছেন? অবশ্যই আমি সাপোর্ট থাকবে, আমার দোয়া থাকবে সকল সময়। আমার সকল সময় আমি আপনাদেরকে কি বলবো, মিডিয়া, আমি যেখানে মাজারে যাই বলেন, আমি একটু আমার এটা হবি, আমার শখ বলতে পারি। মাজারে যাই, ওলি আল্লাহদের চৌকাটে হাজিরা দিই, দোয়া নিই, তাদের কাছে যাই। তো প্রত্যেক জায়গায় আমার দোয়ার মধ্যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইয়ের নাম আমার চলে আসে, অটোমেটিকলি চলে আসে। তিনি যেভাবে সত্যের পক্ষ নিয়ে, ন্যায়ের পক্ষ নিয়ে কথা বলছেন, কাজ করছেন সমাজের মানুষের, তো এটা অবশ্যই আমাদের প্রত্যেককে এটা দোয়া করা দরকার বলে মনে করি। শুধু আমি একা বলে নয়, সকলকে দোয়া করা দরকার, তার পেছনে থাকা দরকার। পুরোপুরিভাবে আমি যদি নাও যাই রাজনীতিতে, দেখেন এখানে আবার রাজনীতি বলে দিয়ে অনেকে বলতে চাই যে আমরা রাজনীতিতে নেই, অথচ অরাজনৈতিক সংগঠন এরকমভাবে বলতে থাকে। অবশ্যই এটা বোঝানোর জন্য হয়তো বলে থাকি আমরা, যারা বলে ঠিক আছে, কিন্তু পরোক্ষভাবে তারা গিয়ে ভোট দিচ্ছে, রাজনীতিতে নেই বলে দিয়ে, নাই বলে দিয়ে ভোট দিচ্ছে, তো এটাও তার রাজনীতি, এটাও রাজনীতি। অনেকে আসে দোয়া চাইছে, রাজনৈতিক নেতা দোয়া করছি তার জন্য, ভালো কাজ করবে, তো এটাও রাজনীতি। রাজনীতি নেই, প্রত্যেক মানুষ রাজনীতির সাথে জড়িত। ইসলামে রাজনীতি একটা ইসলামের অঙ্গ। আমি সকল সময় বলে এসেছি, পূর্বেও ইমানের অঙ্গ হিসাবে রাজনীতিতে নবীজি রাজনীতি করেছেন, আমাদের আখিরি নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্বের 2,24,000 নবী রাসূলগণ রাজনীতি করেছেন, সাহাবাই কেরামগণ করেছেন, আহলে বায়াতে আতহারগণ করেছেন, যুগে যুগে ওলিয়া উলিয়ারও রাজনীতি করেছেন। এবারে আমরা পেছনে থেকে আমরা আছি, দোয়া আমরা আছি, যতটুকু আমরা পারা যায়, আমরা যারা সমাজের হয়ে কথা বলছেন, লড়াই করছেন, আমরা পেছনে আছি। আগামী দিন কি আমরা নওশাদ সিদ্দিকীর পাশে শওকত সিদ্দিকীকেও দেখতে পাবো সরাসরি রাজনীতির মাঠে? আছি, আল্লাহ পাক যদি চান ইনশাআল্লাহ দেখা যায়, যদি আল্লাহ চায়, যদি সময় আসে, সময় কথা বলবেন ইনশাআল্লাহ।